morning, girls of class 10, Banarhat Girls High School. You have been going through the fables for quite a long time. ফেবলটা আমাদের ক্লাসেও পড়ানো হয়েছে আর অনলাইন ক্লাসেও আমরা অনেকবার করে করছি। তো I think this is time to move forward, and we are moving forward with our lesson 3. Please open your book at page number 16. Page number 16 এ তোমরা দেখো যে লেখাটা রয়েছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। লেখিকার নাম নয়নতারা সাহগল। নয়নতারা সাহগল ছিলেন একজন ইন্ডিয়ান যিনি ইংরেজি ভাষায় লিখতেন। এখন একটা এরকম জেনার সৃষ্টি হয়েছে, একটা দল সৃষ্টি হয়েছে, এক ধরনের লেখক লেখিকা যারা ভারতীয় কিন্তু ইংরেজি ভাষায় লেখেন এবং তাদের এই লেখাকে ইংরেজি সাহিত্যের অন্তর্গত বলেই ধরা হয়। এবং সেইভাবেই এটাকে পড়া এবং পড়ানো হয়। তার লেখা এরকম অনেক লেখক আছেন, যেমন অমিতাভ ব্যানার্জি, তারপরে তোমার অরুন্ধতী রায়, তারপরে তোমার অমৃতা প্রীতম, আরও এরকম অনেক লেখক লেখিকা আছেন যারা ইংরেজি ভাষায় লেখেন এবং তাদের লেখাটা ইংরেজি সাহিত্যের অন্তর্গতই হয়। তো নয়নতারা সাহগল এই ধরনের প্রথম লেখিকা ছিলেন। তিনি ভারতবর্ষে পলিটিক্যাল চেঞ্জগুলো, রাজনৈতিক পট পরিবর্তনগুলো মানুষের ওপর কীরকম সমস্যা এনে দেয়, কি অসুবিধে এনে দেয় তার উপরে লিখতেন। খুব বিখ্যাত লেখিকা। তার বই রিচ লাইক আস, এটা 1986 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডও তিনি পেয়েছেন এই বইটার জন্য। তারপরে এই যে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নয়নতারা সাহগলস এর মেময়ার। দেখো শব্দটা এখানে মেময়ার। মেময়ার মানে হলো স্মৃতিকথা, স্মৃতিচারণ। স্মৃতিচারণ প্রিজন অ্যান্ড চকলেট কেক এই বইটা থেকে নেওয়া। এইটার লেখাটার নাম হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। বাপু মানে তোমরা জানো, বাপুজি কাকে বলা হয়? গান্ধীজিকে। মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে আমরা দ্য ফাদার অফ দ্য নেশন, জাতির জনক হিসেবে বলি, তাই না? তো ইট ইজ আনফর্চুনেট অফ ইউ দ্যাট ইউ ডু নট হ্যাভ আ stalwart politician like Mohandas Karamchand Gandhi or some of his likes in today's political arena of India. এখন তোমরা সেরকম কোনো নেতা দেখোনি। বাপুজির যেমন যে ব্যক্তিত্বটা ছিল, গান্ধীজির যে ব্যক্তিত্ব ছিল, তিনি সমস্ত দলাদলির যদিও তিনি কংগ্রেসের লোকই ছিলেন, কিন্তু তিনি সমস্ত দলাদলির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র ভারতবাসীর জন্য চিন্তা করতে পারেন। কিন্তু এখনকার যে নেতারা আছেন তারা কিন্তু আগে নিজের দলের কথা ভাবেন, তারপরে অন্য লোকের কথা ভাবেন। কিন্তু গান্ধীজি এসবের ঊর্ধ্বে উঠেছিলেন। গান্ধীজি বলতে কি জিনিস, আজকে একটা নেতা মারা গেলে আমাদের দুঃখ হয় ঠিকই, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করি, শোক প্রস্তাব পালন করি, মন্ত্রী মারা গেলে দুঃখ হয়, কিন্তু বাপুজির মৃত্যু যে কি দুঃখের, সেটা যে কত বড় হারানো মানুষের কাছে, সেটা বোঝাটা জন্য তোমাদেরকে এটা পড়তে হবে, তাহলেই বুঝবে। কারণ তোমরা তোমাদের জীবনে এমন কোনো লোক এখনো দেখছো না যে চলে গেলে তোমাদের মনে হবে যে আমি হারিয়ে গেলাম, উনি নেই, আমি এখন কার কথা শুনে চলবো। গোটা একটা দেশ একসাথে এই কথা ভাবছে। তো যাই হোক, আমরা পড়াটা শুরু করি। ইউনিট 1টা। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. Gandhiji had been shot on his way to a prayer meeting. I was numb with shock as I got into the car. I was having tea at home on the evening of 30th January 1948. আমি 30 জানুয়ারি 1948 সালের 30 জানুয়ারি সন্ধ্যেবেলা বাড়িতে বসে চা খাচ্ছিলাম। When I was called to Birla House by an urgent telephone, যখন আমাকে একটা আর্জেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি টেলিফোনে আমাকে বিড়লা হাউসে ডাকা হলো। বিড়লা হাউস হচ্ছে একটা বিরাট বাড়ি। বিড়লা একটা
সারনেম, হ্যাঁ, বিড়লারা হচ্ছে খুব বড় কোটিপতি শিল্পপতি, এরা টাটা বিড়লা এরা। তো বিড়লাদের অনেক বড় বাড়ি আছে, সেই বাড়িতে তাকে ডাকা হলো নয়নতারা সহগলকে একটা জরুরি টেলিফোন কল দিয়ে। গান্ধীজি had been shot on his way to a prayer meeting. একটা প্রেয়ার মিটিং এ যেতে গিয়ে, একটা প্রার্থনা সভায় যেতে গিয়ে গান্ধীজিকে গুলি করা হয়েছে। had been shot, তিনি গুলি খেয়েছেন একটা প্রার্থনা সভায় যেতে গিয়ে। I was numb with shock as I got into the car. নাম মানে অবশ হয়ে যাওয়া। আমি শক মানে তো বোঝো ধাক্কা, এমন জোরে ধাক্কা লাগলো যে আমি অবশ হয়ে গেলাম, হাতে পায়ে যেন জোর নেই। as I got into the car, যখন গাড়িতে উঠছি তখন আমার হাত পা অবশ হয়ে গেছে, যেন আমার হাতে পায়ে কোনো জোর নেই, এত জোর আমার ধাক্কাটা লেগেছে। At the Birla house, Gandhiji's relatives and followers had gathered around his body. There was silence in the room as Gandhiji breathed his last. Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. Sad groups of men and women had collected around Birla house. Out of every window one could see a brown blur of faces. They didn't make a sound. There was an unnatural silence. It was as if time stood still for those few minutes. At the Birla house, Gandhiji's relatives and followers gathered round his body. Birla house e Gandhijir body, শরীরটা শায়িত আছে, আর তার গান্ধীজির রিলেটিভরা, আত্মীয়রা এবং ফলোয়ার্স, তাকে যারা ফলো করেন আর কি, তার কি বলি, তার দলের লোকরা, গান্ধীজিকে যারা ভালোবাসেন তারা, ফলোয়ার্সরা তার শরীরের চারপাশ ঘিরে বসে আছেন। There was silence in the room. ঘরে নিস্তব্ধতা, সাইলেন্স। As Gandhiji breathed his last. গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। Breathed his last মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. Flame মানে হচ্ছে শিখা, আগুনের শিখা। Fanned হাওয়া করা, by wind বাতাস লাগলে আগুন যেমন দাউ দাউ করে জ্বলে ওঠে, যেভাবে ছড়িয়ে যায় চতুর্দিকে আগুনটা, ঠিক সেভাবে গান্ধীজির মৃত্যুর কথা সারা দিল্লিতে ছড়িয়ে গেল। Sad groups of men and women had collected around Birla house. দুঃখিত লোক দলে দলে বিড়লা হাউসের আশেপাশে এসে ভিড় করলো। Out of every window one could see a brown blur of faces. সব জানালার বাইরে, কাচের জানালা, তার বাইরে দেখা যাবে বাদামি রঙের আবছা আবছা মুখ। জানালা দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে না, বাদামি রং, আমাদের রং যেমন ব্রাউন, তো আমরা না ফর্সা না কালো, আমরা ব্রাউন। তো এই ব্রাউন ফেসেস, লোকের মুখ জানালা দিয়ে যা দেখা যাচ্ছে। ব্লার মানে আবছা আবছা দেখা। They didn't make a sound. তারা কোনো আওয়াজ করছে না। There was an unnatural silence. একটা অপ্রাকৃতিক নৈশব্দ। প্রকৃতিতে এরকম নিস্তব্ধতা থাকে না, এরকম একটা নিস্তব্ধতা চারদিকে। It was as if time stood still for those few minutes. এটা যেনই যে ওই কয়েক মিনিটের জন্য সময় থেমে গেছে। The people were too stunned to speak in the beginning. Later they clamored wildly, shouting and crying. They jostled one another in a stampede to break into the house. They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. The people were too stunned to speak in the beginning. লোকেরা প্রথমে কথা বলার জন্য, কথা বলার পক্ষে বড্ড বেশি স্টান্ড হয়ে গেছিলেন, মানে বিমূঢ় হয়ে গেছিলেন। হ্যাঁ, মানে প্রথমে যখন মানুষের ধাক্কা লাগে চুপ করে যায় না মানুষ,
তারপরে চেঁচামেচি করে, সেরকম মানুষ প্রথমে চুপ করে গিয়েছিল। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি, চিৎকার করে তারা দাবি করতে লাগলেন, শাউটিং অ্যান্ড ক্রাইং, কাঁদতে লাগলেন, চেঁচাতে লাগলেন গান্ধীজির জন্য। They jostled one another in a stampede, তারা একে অন্যকে ধাক্কাধাক্কি, জসল্ড মানে ধাক্কাধাক্কি, আর স্ট্যাম্পেড মানে একে অন্যকে পাড়িয়ে যাওয়া। কেউ যদি ধাক্কাধাক্কিতে পড়ে যায় তাহলে পাড়িয়ে যাবে, এরকম অবস্থা হয়ে গেল। They jostled one another in stampede to break into the house, সবাই ধাক্কাধাক্কি করতে লাগলো, এমনকি যদি পদপিষ্ট হয়ে যায় কেউ, তাও হয়ে যাক, তবুও ঢুকবো ঘরে, গান্ধীজিকে দেখতে ঢুকবো। They calmed a little, তারা একটু শান্ত হলো, calmed a little, অল্প শান্ত হলো, when it was announced, যখন এটা ঘোষণা করা হলো, that they would be allowed to see গান্ধীজি before the funeral, যে তাদের সকলকেই গান্ধীজিকে দেখতে দেওয়া হবে before the funeral. funeral মানে হচ্ছে শব যাত্রা, শেষ যাত্রা, অন্তিম কাজ। সৎকারের আগে, অন্তিম সৎকারের আগে গান্ধীজিকে সবাই দেখতে পাবে। এই কথাটা শোনার পরে সবাই একটু শান্ত হলো। When one is faced with the shock of a loved one's death, one whimpers, what will become of me now that he has left me? This was surely the question uppermost in the mind of the mourning people. They looked like lost children. It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving. We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. When one is faced with the shock of a loved one's death, যখন একজন তার ভালোবাসার লোকের মৃত্যু হয়, তখন একটা লোক স্তম্ভিত হয়ে যায়, স্টান্ড হয়ে যায়, স্তম্ভিত হয়ে যায়। তারপর সে নিচু গলায় গুনগুন করে কাঁদে, হালকা গলায় কেঁদে কেঁদে বলে, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি? ও যে আমায় ছেড়ে চলে গেল, এখন আমার কি হবে? আমার কি হবে যে ও আমায় ছেড়ে চলে গেল? হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি? This was surely the question uppermost in the mind of the mourning people. এই কোশ্চেনটাই সবার মনের সবার ওপরে, uppermost, সবার ওপরে এই প্রশ্নটাই সকলের ছিল। মাইন্ড অফ দ্য মোর্নিং পিপল, মোর্নিং মানে শোকাহত, শোকাকুল, শোক করছে এমন, এই শোকাকুল মানুষের মনের সবার ওপরে এই প্রশ্নটাই ছিল। কোন প্রশ্নটা? উনি যে আমায় ছেড়ে চলে গেলেন, এখন আমার কি হবে, মানে আমি কি করব? সব ব্যাপারে তো গান্ধীজি পথ দেখাতেন, আমরা বুঝতাম যে কিভাবে কি করা হবে, এখন আমি কি করব? They looked like lost children, তারা যেন হারিয়ে যাওয়া শিশু। বাচ্চারা হারিয়ে গিয়ে যেমন পথ খুঁজে পায় না, বাড়ি যাবে কি করে, অসহায় হয়ে যায়, এই লোকগুলো সেরকম হয়ে গেছে। It was the question in many of our hearts, আমাদের মানে নয়নতারা সাইকেল বলছে যে তাদের মতো লোকদের মনের ভেতরেও, তারা যে এত লড়াই লড়েছেন গান্ধীজির সাথে, এত আন্দোলন করেছেন, তাদের মনের ভেতরেও এই একই প্রশ্ন, এখন আমি কি করব, উনি তো আর নেই। As we sat, আমরা বসে রয়েছি, still shocked, তখনও ধাক্কা খেয়ে আছি প্রচন্ড, and unbelieving, বিশ্বাসই করতে পারছি না যে গান্ধীজি নেই, unbelieving. We listened to the broadcast মানে হচ্ছে রেডিওতে যে ঘোষণা দেয় সেটাকে বলে ব্রডকাস্ট, আর টেলিভিশনে যে ঘোষণা হয় সেটাকে বলে টেলিকাস্ট। তো we listened to the broadcast, তখন তো টেলিভিশন ছিল না, রেডিওতে ঘোষণা হচ্ছে শুনলাম। telling the people, মানুষকে বলা হচ্ছে, telling the people of India, ভারতের মানুষকে বলা হচ্ছে that their Bapu was no more, যে তাদের বাপুজি, গান্ধীজি আর নেই। তাহলে ইউনিট 1টা তোমরা খুব ভালোভাবে করবে, আর কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো বাড়িতে করবে, করে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, ঠিক আছে? তাহলে আজ এই অবধি থাকলো,
তোমরা ভালো করে রিডিং পড়বে এটা আমি আরেকবার রিডিং পড়ে দিচ্ছি I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. Gandhiji had been shot on his way to a prayer meeting. I was numb with shock as I got into the car. At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. There was silence in the room as Gandhiji breathed his last. Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. Sad groups of men and women had collected around Birla House. Out of every window one could see a brown blur of faces. They didn't make a sound. There was an unnatural silence. It was as if time stood still for those few minutes. The people were too stunned to speak in the beginning. Later they clamored wildly, shouting and crying. They jostled one another in a stampede to break into the house. They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. When one is faced with shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" This was surely the question uppermost in the mind of the mourning people. They looked like lost children. It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving. We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. খুব ভালো করে রিডিং পড়ো এখানে অনেকগুলো শব্দ এরকম আছে যেগুলো থেকে তোমাদের পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে দেওয়া হতে পারে যেমন দেখো সাইলেন্স সাইলেন্স মানে নাউন নিস্তব্ধতা সাইলেন্ট সাইলেন্ট মানে নিস্তব্ধ অ্যাডজেক্টিভ সাইলেন্টলি মানে নিস্তব্ধ ভাবে অ্যাডভার্ব এগুলো কিন্তু পাল্টাতে দেওয়া আসতে পারে তারপরে দেখো আরেকটা আছে কালেক্টেড কালেক্টেডটা ভার্ব কালেক্টেড সংগৃহীত হওয়া সংগ্রহ করা জড়ো হওয়া কালেক্টেড এটা ভার্ব কালেকশন এটা নাউন কালেকটিভ এটা অ্যাডজেক্টিভ একসাথে জড়ো হওয়া কালেকটিভলি জড়ো হয়ে গিয়ে একসাথে কিছু করা এটা অ্যাডভার্ব হ্যাঁ তো এরকম কিছু ওয়ার্ডস এখানে থাকবে এখান থেকে কিন্তু আমরা কি করব আমরা এখান থেকে যেমন আমরা পার্টস অফ স্পিচ চেঞ্জ করি সেটা করব ঠিক আছে বাই দেন সি ইউ